কথাটায় সকলে ধ্যান দেবেন। অদ্বৈতটা কে মা? কৈলাসের মহাদেব আমাদেরকে উদ্ধার করতে, নাম শিক্ষা দেওয়ার জন্য অদ্বৈত রূপে এসেছেন। তাহলে তিনি আজকে তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র চয়ন করছেন মন্ত্র বলে। তাহলে আমাদের অনেকেরই ঘরে তো গোপাল আছে, প্রভু জগবন্ধু আছে, গোপীনাথের মূর্তি আছে, আমরা তো সেবা দিই। তুলসী পত্র ছাড়া তো তার সেবা পূর্ণ হয় না, তাহলে আমাদেরকে তো চয়ন করতে হয়। তাহলে অদ্বৈত আচার্য যদি তুলসী পত্র চয়ন করতে গিয়ে মন্ত্র বলেন, তাহলে আমরা চয়ন করলে আমাদেরকে তো মন্ত্র বলতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে চয়নের মন্ত্রটা কি? তুলস্যমৃতে জনমাসি সদত্তং কেশবপ্রিয়ে কেশবার্থে চিনমিতং বরদা ভব শভনে তদঙ্গ সম্ভবৈ পত্রৈ পূজয়ামি যথা হরিম তথা কুরু পবিত্রং কলৌমলৌ বিনাশিনী। মনে থাকবে? হরি বল, হরি বল। আচ্ছা, সংস্কৃত মন্ত্র ছাড়ুন, বাংলায় আসুন। তিনবার প্রদক্ষিণ করলেন, করে তালি দিলেন, আর কি বলবেন? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসে কৃষ্ণ তুলসী তুলি। কিন্তু একটা কথা বলে যাই, 10 বার কৃষ্ণ নাম জপ করুন, 108 বার জপ করুন, 1008 বার জপ করুন, ক্ষতি নাই। কিন্তু কৃষ্ণ নাম জপ করার আগে এই পঞ্চতত্ত্বের মহামন্ত্রটা আগে বলবেন। নইলে সারা জীবন যদি আপনি কৃষ্ণ নাম জপ করে যান, নামের কৃপা পাবেন না। আমি বলছি না, শাস্ত্র বলছে। কেন? কৃষ্ণ নাম যদি আমাদের সকল ব্যাধি নাশক মহৌষধ হয়, আমাদের সকল ব্যাধি থেকে মুক্তি দেবার জন্য কৃষ্ণ নাম যদি মহৌষধ হয়, তাহলে সেই নাম উচ্চারণের আগে পঞ্চতত্ত্বের এই মহামন্ত্র উচ্চারণ করার কেন প্রয়োজন? ধরুন আপনি কোথাও পড়ে গেলেন, আপনার কোথাও আঘাত লেগেছে, ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, কার কাছে ছুটে যান? ডাক্তার বাবুর কাছে। দেখবেন ডাক্তার বাবু ব্যথা যন্ত্রণা থেকে আপনি যাতে মুক্তি পান তার জন্য একটা ঔষধ দেন, দেন তো? ব্যথা যন্ত্রণা মুক্তি দেবার জন্য যেমন ঔষধ দেন, তার সঙ্গে আবার একটা ডাক্তার বাবু গ্যাসের ঔষধ দেন, দেন কি দেন না? দেন তো? তাহলে আপনার তো গ্যাস ফর্ম করেনি, আপনার তো ব্যথা যন্ত্রণা হচ্ছে, আঘাত লেগেছে, তার ঔষধ তো দিয়েছেন, তাহলে গ্যাসের ঔষধটা কেন দিলেন? বেশি পয়সা পাবেন বলে না, যাতে কোনো সাইড এফেক্ট না হয়, ওষুধটা তাড়াতাড়ি কার্যকরী হয়। তাহলে কৃষ্ণ নাম যদি আমাদের সকল ব্যাধি নাশক মহৌষধ হয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ, এটা হলো গ্যাসের ঔষধ। নিতাই গৌর হরি বল। নাম জপ করতে করতে যদি ভুলবশত একটা হরে, একটা কৃষ্ণ, একটা রাম আপনি বাদ দিয়ে দেন, তাহলে তো নাম অপরাধী হতে হবে। কিন্তু পঞ্চতত্ত্বের মহামন্ত্র স্মরণ করে যদি আপনি জপ করেন, নাম অপরাধী হওয়ার কোনো ভয় থাকে না, কোনো সাইড এফেক্ট হবে না। তাই আগেই মহামন্ত্র বলে তারপরে কৃষ্ণ নাম জপ করবে। সচিমা 8 কন্যাকে হারাবার পর বিশ্বরূপকে পেয়ে গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, 8 কন্যাকে হারাবার পর একটি পুত্র সন্তান কেমন? 1 নয়নের সমান। নয়ন মানে কি গো মা? চোখ। তাহলে গোবিন্দ আমাদেরকে 2টি চক্ষু দিয়েছেন, তো একটি যদি কেড়ে নেন, থাকে একটি, তাহলে সেটির প্রতি ভরসা করা যায় বাবা? প্রভু জগবন্ধু সেটাও যদি কেড়ে নেন, তার নিতাই গৌর হরিবল হয়ে গেল। তাহলে একটি নয়নের প্রতি যেমন ভরসা করা যায় না, সতী দেবী বলছি 8 কন্যার পর একটি পুত্র সন্তান তেমন, তার প্রতি ভরসা আমি করবো কি করে? সে যে আমার কোল আলো করে বেঁচে থাকবে, এ ভরসা কে দিতে পারে? এও যদি চলে যায় কোল শূন্য করে, আমি মা ডাক শুনবো কার বদলে? তাই ওগো বিধি, যদি এই দাসীকে দয়া করলে, কৃপা করলে আরেকটি পুত্র আমায় দাও, আর আমার দুঃখ থাকবে না। সচিমা অন্তরের কথা অন্তর্যামীকে জানায়। আর এখানে শান্তিপুরে অদ্বৈত আচার্য দিবারাত্র নয়ন জলে বুক ভাসিয়ে গোবিন্দকে ডাকছে, তার গুণগান গাইছে। জয় জয় গোবিন্দের জয়, জয় গোপাল জয়, রাধার মনোহরি ও। জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপাল জয়, রাধার মনোহরি ও। জয় জয় গোবিন্দের জয়, গোপাল জয়, রাধার মনোহরি ও।
জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপাল জয়, রাধার মন হরিও, রাধার মন হরিও, হরিও হরিও, রাধার মন হরিও, রাধার মন হরিও, হরিও হরিও, রাধার মন হরিও। কিন্তু অদ্বৈতর ডাকে গোবিন্দ জন্ম নিচ্ছেন না ধরায়, সারাও দিচ্ছেন না। তখন অদ্বৈত আচার্যের গোবিন্দের প্রতি অভিমান হয়ে গেল। অদ্বৈত আচার্যের পত্নীর নাম ছিল সীতা দেবী। সীতাকে কেঁদে কেঁদে বলছে, সীতা, আমি যে তাকে ধরায় অবতীর্ণ করতে চাইছি, এ কি আমার উদ্ধারের জন্য? তা তো নয়। কলিহত জীবের উদ্ধারের জন্য এত কাঁদলাম, এত ডাকলাম, সে যখন আমার ডাকে সাড়া দিয়ে ধরায় এলো না, আজ থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তাকে আর আমি ডাকবো না। অভিমান হয়ে গেল, পুরাণ পাঠ বন্ধ, গোবিন্দ ভজন সাধন বন্ধ করে গৃহে বসে বসে নয়ন জলে বুক বাঁচাচ্ছে। আর ঠিক সেই সময় নবদ্বীপের যারা অন্তরঙ্গ ভক্ত ছিল বাবা, তারা আসছে শান্তিপুরে। কেন? শান্তিপুরে অদ্বৈতর কাছে ভগবানের নামগুণ সংকীর্তন শ্রবণ করে তাপিত দেহটা শীতল করার আশায়। কারণ সেই সময় নবদ্বীপে ভজন সাধন করার উপায় ছিল না, পাষণ্ডের অত্যাচার, তাই ভয়ে ভয়ে দিন কাটাতো তারা। কিন্তু শান্তিপুরে অদ্বৈত আচার্যকে সকলে ভয় পেত, তাই তারা ছুটে যাচ্ছে শান্তিপুরে অদ্বৈতর কাছে। যেতে যেতে গাইছে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দুরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দুরে। কিবা মনুষ্য দুর্লভ জন্ম শত সঙ্গে, মনুষ্য দুর্লভ জন্ম শত সঙ্গে, যায় রে ঘুরে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দুরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন, অভয় চরণার বিন্দরে। ইহ নব যৌবন বিফলে গোয়া হলো, কি করব সপ্রিয়া মেঘেরে। ইহ নব যৌবন বিফলে গোয়াবন, কি করব সপিয়ালে ঘেরে। কিবা মনুষ্য দুর্লভ জনম শত সঙ্গে, মনুষ্য দুর্লভ জন্ম শত সঙ্গে, যায় রে ঘুরে ভব সিন্ধুরে। নিতাই গৌর হরি ঘুরে মন শ্রীনন্দন নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দুরে। যখন
তখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে এলো। দেখছে যে অদ্বৈতর মুখে গোবিন্দের গুণগানে লেগেই আছে, যে হরি ভজন সাধনে সর্বদা মগ্ন, সেই অদ্বৈত আচার্য সবকিছু ত্যাগ করে গৃহে বসে বসে নয়ন জলে বুক বাঁচাচ্ছে। হ্যাঁ গো ঠাকুর, তোমার এমন ভাব কেন? তোমার কিসের অভাব? কেন আজকে এমন ভাব? তখন অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বলছিল, তোমরা বলতে পারো দিবারাত্র তোমাদের সাথে মিলিত হয়ে নয়ন জলে বুক ভাসিয়ে সেই গোবিন্দকে যে বারবার ডাকছি, তাকে ধরায় অবতীর্ণ করতে চাইছি। এত কাঁদলাম, এত ডাকলাম, কই সে তো আমাদের ডাকে সাড়া দিয়ে ধরা এলো না। তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আজ থেকে তাকে আর ডাকবো না। নবদ্বীপের ভক্তগণ হাসতে হাসতে বলল, তার প্রতি এত অভিমান? হরিবোল হরিবোল। ওগো, তুমি যে আজকে আচরণটা করলে, এটা কি প্রকৃত বৈষ্ণবের আচরণ? যে কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণবের হয়, তার আচরণটা কেমন হওয়া উচিত? ত্রিনাদপি শুনিছেন তরৌরি বা সহিষ্ণু না অমানি না মানা দেনা কেট্টানিয়া সদা হরি। তৃণের মতো ছোট, বৃক্ষের মতো সহিষ্ণু, সমস্ত মান অভিমান ত্যাগ করেই তার নামগুণ সংকীর্তন করতে হয়। কৃষ্ণ লাভের মূল মন্ত্র হলো আগে নিজে নম্র হওয়া। আজকে তুমি তা না করে বৈষ্ণবের মধ্যমণি হয়ে এইভাবে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছ। একবারও ভেবে দেখলে না, মন মুখ এক করে দিয়ে যদি ডাকার মতো কেউ তাকে ডাকে, সেই তো খুশি হয়ে জানিয়ে দেবে কি তার ভালো লাগে, কি দিয়ে ডাকলে তাকে পাওয়া যায়। এই অভিমান করে বসেছিলেন, তাকে আর ডাকবো না, তার কথা বলবো না। যখন নানান ভক্ত এসে নানান কথা বলেছে, অভিমান চলে গেছে। অদ্বৈত আচার্য অভিমান ত্যাগ করে মধ্যাসনে বসে পুরাণ পাঠ শুরু করেছেন। পুরাণ পাঠ করতে করতে পুরাণের পাতে একটি সংস্কৃত শ্লোক দেখতে পেলেন। লেখা আছে, তুলসী দলমাত্র না জলস্য চিলকেন বা বিক্রিণিত আত্মানং ভকতভ্যো ভকত বৎসলা। গোবিন্দ নিজে বলেছেন, আমি ভক্তের কাছে হীরা মানিক মুক্ত প্রবাল কিচ্ছু চাই না। কোন ভক্ত যদি এক অঞ্জলি গঙ্গা জল আর একটি তুলসী পত্র করে লয়ে এক ফোঁটা অশ্রু বিসর্জন করে গোবিন্দ এই মহামন্ত্র উচ্চারণ করে নিবেদন করে গোবিন্দ, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। অদ্বৈত বললেন, একটি তুলসী পত্র আমার গোবিন্দের এত প্রিয়। পুরাণের পাতায় কথা জানতে পেরে অদ্বৈত আচার্য ভক্তদের সাথে এলেন কোথায়? মনের বেদনা মেটাবে আমার, দয়াল হরি ও হে বলো বিহারি। মনের বেদনা মেটাবে যায় গো প্রভু চলে, মনের বেদনা মেটাবে যায় গো প্রভু চলে। উপনীত হইল সবে সুরধ্বনির তীরে, উপনীত হইল সবে সুরধ্বনির তীরে। অদ্বৈত আচার্য ভক্তদের সাথে এলেন কোথায়? সুরধ্বনির তীরে, মানে গঙ্গার তীরে। এসে গঙ্গায় ডুব দিয়ে তুলসী বৃক্ষকে 3 বার প্রদক্ষিণ করলেন। শেষে সম্মুখে দাঁড়িয়ে গলগ্নি পিতবাসে করজোরে তুলসী মাতাকে অদ্বৈত আচার্য জানাচ্ছেন, হে মাতা তুলসী, ত্বং হি গোবিন্দানন্দকারিণী গোবিন্দ অনায়ার্থায় ততপত্র চিনামহম। সংস্কৃতে কি বললেন অদ্বৈত আচার্য? হে মাতা তুলসী, অর্থাৎ হে মা তুলসী, ত্বং হি গোবিন্দানন্দকারিণী, তুমি তো গোবিন্দের আনন্দকারিণী। গোবিন্দ অনায়ার্থায়, সেই গোবিন্দকে ধরায় অবতীর্ণ করব বলে ততপত্র চিনামহম, আজকে তোমার পত্র চয়ন করতে এলাম।